শান্তিপুর নামে এক গ্রাম ছিল। গ্রামের মানুষ খুব শান্তিতে থাকত, কিন্তু গ্রামের পাশে বড় একটা জঙ্গল ছিল। গ্রামের বয়স্ক মানুষরা বলতো, ওই জঙ্গলের ভেতরে একটা পুরনো মন্দির আছে, সেখানে নাকি একটা গুপ্তধন লুকিয়ে আছে, কিন্তু কেউ কখনো সেখানে যেতে সাহস করত না। গ্রামেই থাকতো একটা বুদ্ধিমান আর সাহসী ছেলে, তার নাম রাহুল। রাহুল ছোট থেকেই অ্যাডভেঞ্চার পছন্দ করত। নতুন জায়গা ঘোরা আর রহস্য খুঁজে বের করা তার খুব ভালো লাগত। একদিন বিকেলে রাহুল তার বন্ধু সোহেল আর মিতুকে নিয়ে গ্রামের মাঠে বসেছিল। তখন গ্রামের এক বৃদ্ধ লোক এসে আবার সেই জঙ্গলের গল্প বলতে লাগলেন। বৃদ্ধ লোকটি বললেন, অনেক বছর আগে ওই জঙ্গলের ভেতরে একটা মন্দির ছিল। সেখানে এক সাধু গুপ্তধন লুকিয়ে রেখে গিয়েছিলেন, কিন্তু সেই জায়গাটা খুব রহস্যময়। কেউ গেলে আর ফিরে আসে না। সবাই ভয়ে চুপ হয়ে গেল, কিন্তু রাহুলের চোখে তখন অন্যরকম একটা ঝিলিক দেখা গেল। সে বলল, যদি সত্যি গুপ্তধন থাকে তাহলে আমাদের সেটা খুঁজে বের করা উচিত। সোহেল একটু ভয় পেয়ে বলল, তুই পাগল নাকি? ওই জঙ্গলে সবাই যেতে ভয় পায়। মিতু বলল, হ্যাঁ রাহুল, যদি সত্যি বিপদ থাকে। রাহুল হাসল। সে বলল, ভয় পেলে কিছুই করা যায় না, আমরা শুধু একটু দেখে আসব। অনেক বুঝিয়ে শেষে দুজনকে রাজি করালো। পরের দিন সকালে তারা তিনজন একটা ছোট ব্যাগে পানি, টর্চ আর কিছু খাবার নিয়ে জঙ্গলের দিকে রওনা দিল। জঙ্গলটা ছিল খুব ঘন, বড় বড় গাছ, অদ্ভুত শব্দ আর পাখির ডাক চারপাশে ভেসে আসছিল। হঠাৎ একটা অদ্ভুত শব্দ শুনে সোহেল থেমে গিয়ে বলল, ওই শব্দটা শুনতে পেলি? ওটা কিসের শব্দ? আমার খুব ভয় করছে। ভয় পাবি না, হয়তো কোনো পাখি। তারা ধীরে ধীরে জঙ্গলের ভিতরে এগোতে লাগলো। কিছু দূর যাওয়ার পর তারা একটা ভাঙা রাস্তা দেখতে পেল। মিতু অবাক হয়ে বলল, দেখ, এটা তো মনে হচ্ছে খুব পুরনো রাস্তা। রাহুল বলল, হয়তো এই রাস্তা মন্দিরের দিকে যায়। তারা সেই রাস্তা ধরে এগিয়ে গেল। কিছুক্ষণ পর তারা একটা পুরনো ভাঙা মন্দির দেখতে পেল। মন্দিরটা গাছপালায় ঢাকা ছিল। মনে হচ্ছিল বহু বছর ধরে কেউ এখানে আসেনি। তিনজনই একটু ভয় পেল, কিন্তু রাহুল সাহস করে ভিতরে ঢুকল। মন্দিরের ভিতরে একটা বড় পাথরের মূর্তি ছিল, আর মাটিতে অনেক পুরনো ধুলো। হঠাৎ মিতু একটা জিনিস দেখতে পেল। সে বলল, এই দেখ, ওখানে একটা মানচিত্র আছে। মাটিতে একটা পুরনো কাগজ পড়েছিল। ওরা সবাই ওই কাগজের কাছে গেল। রাহুল কাগজটা তুলে দেখে বলল, সত্যি একটা গুপ্তধনের মানচিত্র। মানচিত্রে মন্দিরের নিচে একটা গোপন জায়গা দেখানো ছিল। রাহুল বলল, চলো দেখি। তারপর তারা মন্দিরের নিচে যেতে লাগলো।